বৈশাখ মাস পড়ে আজকে বৈশাখ মাসের 5 তারিখ 6 তারিখ হয়ে যাচ্ছে, আর আমার এখনও চড়কের ভিডিওই পোস্ট করা হয়নি। দেখেছো আমি কীরকম? যারা ব্লগ বানায় তাদেরকে আমার 100খানা স্যালুট, 100 না 1000খানা স্যালুট। আচ্ছা চলো আজ মেলায় চলে যাই। আজ মেলাটায় গেছিলাম হলো আমাদের এখানে চড়কের মেলা। চড়কের মেলা আমি ফার্স্ট গিয়ে আমার সবসময় যা মেলায় যাই না কেন আগে আমার ধাপুস দুপুসের দিকে সব থেকে মেন অ্যাট্রাকশন চলে যায়। তোমাদেরও জানি অনেকেরই যায়, কে যায় আমাকে পারলে কমেন্ট করে জানিও, বেশি জোর দিচ্ছি না। তারপর আমি চলে গেলাম ওই চড়কতলায় দেখার জন্য যে এখন ঘোরাচ্ছি। তারপরে দেখলাম ঘোরায়নি বলে তাই আমরা আইসক্রিম আর ঘুগনি খেলাম। তারপরে সে দেখলাম চড়কের পুজোটা শুরু হয়েছে। আচ্ছা তো তোমাদেরকে বলি আমি চড়কের পুজো কখনো দেখিনি, তাই জন্য দেখার জন্য আমি একদম সন্ধ্যে বিকাল থেকে কি ঘোরাঘুরি করছিলাম দেখার জন্য। তো তারপরে এই দোকানগুলো সব দেখে আমার খুব ভালো লাগলো। এই টিয়া পাখিটাকে আমি নেবো বলে খুব বায়না করছিলাম, কিন্তু নিলাম না, এত দাম বলছিল যে কী বলবো। তারপরে দেখলাম চড়কের পুজো প্রায় শেষের দিকে। তারপর আবার আমরা চলে গেলাম একটা রাউন্ড মারতে। রাউন্ড মেরে আস্তে আস্তে দেখলাম চড়কের পুজো তখন অলরেডি শেষ হয়েই গেছে। তো তারপর এবার হলো চড়ক গাছটাকে ঘোরানোর পালা। হ্যাঁ, এবার তোমরা যেমন ভাবছো, তোমরা অনেকে জানো, আমিও আগে জানতাম না, আমিও এখন জানি। আমি আগে ভাবতাম যে ওপর থেকে বাঁশটাকে নিচে নামালে তারপরে ওপরে ডান দিকে একজন বসবে, বাঁ দিকে একজন বসবে, আর বসে তারপর ওটাকে ঘোরাবে। কিন্তু এখন তারপর দেখলাম যে ওইভাবে হয় না। ফার্স্ট একটাকে বাঁশ দাঁড় করা, তারপরে বাঁশটাকে বেয়ে উঠতে হয় লোকটাকে, বাঁশটাকে অনেকে ধরে তারপরে সেটা দিয়ে লোকটাকে বেয়ে উঠতে হয়। আমি ভাবতাম হয়তো কিছু একটা করে হয়তো দাঁড় করায়, নাবে তারপর তোলে। তো যাই হোক, এটাকে দেখলে তো মনে হচ্ছে খুব ইজি, কিন্তু সামনে থেকে এতটা ভয়ঙ্কর যে কী বলবো। বাঁশটা একবার এদিকে হেলে যাচ্ছে, একবার এদিকে হেলে যাচ্ছে, আমার মনে হচ্ছে বাঁশটা না ভেঙে পড়ে যায়, লোকটা না ভেঙে পড়ে যায়। দেখুন 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 কীভাবে বেঁকে যাচ্ছে, মনে হবে যে এক্ষুনি বাঁশটা কচ করে ভেঙে যাবে, টক করে পড়ে যাবে। তো যাই হোক, তো শেষ পর্যন্ত সেটা হয়নি, ভগবানের দয়া। তো যাই হোক, এটা সত্যিকার ঠাকুরের একটা বিরাট মানত করে সবাই সারা মাস অনেকে থাকে, অনেকে লাস্ট 3 দিন থাকে। তো এটা হলো বাঁশ দিয়ে বেয়ে ওপরে উঠবে, উঠে তারপরে ওটাকে নিচ থেকে ঘোরাবে, ওপরেও সে ঘুরে ঘুরে বাতাসে ঘুরবে, ব্যাপারটা এরকম। তো এবার যে উঠছে তখন তাকে যে ঘোরাচ্ছে, তখন যদি সে যদি পড়ে যায় বা কারোর যদি গায়ে লাগে, তার নাকি ব্যথা কোনো দিন যায় না। আর যেই কারণে তারা এই মানতটা করে, সেই মানতের যেই রিজনটা থাকে সেই রিজনটাও পূরণ হয় না। ব্যাপারটা অনেকটা ভয়ানক, দেখলে মনে হচ্ছে না অতটা ভয়ানক, কিন্তু সামনে থেকে সত্যি খুব ভয়ানক, আর ভাবলেও আরও সত্যিই ভয় লাগবে। তো আপনারা দেখুন। আচ্ছা, দেখতে দেখতে আরেকটা কথাও শেয়ার করি। ব্যাপারটা হলো আমাদের পাড়ায় তো চড়কতলায় এই ব্যাপারটাই হয়, যে ঘোরানোর ব্যাপারটাই হয়, কিন্তু আরও অনেক অনেক জায়গা আছে, ইভেন আমাদের কিছু কিছু পাশের পাড়াতেই আছে যেখানে চড়ক গাছটাকে এরকম লম্বা লম্বা 2-3খানা দাঁড় করানো হয় করে, মাঝখান দিয়ে বাঁশ বাঁধিয়ে ওপর থেকে মানুষরা ওপর থেকে লাফ মারে, আর নিচে কাটারি, হাতা, ছুরি, বটি সব থাকে, ধারালো সব থাকে। তো আমার দেখা হয়ে গেল। তারপরে আর অনেকে ছিল, চোট ছিল, সেটা দেখিনি, মেনটা আমার দেখা হয়ে গেছে। তারপরে জিলিপি কিনে নিয়ে বাড়ির জন্য জিলিপি নিয়ে গেলাম, মালপোয়া নিলাম, নিয়ে বাড়ি চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর আপনাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো সব করে দেবেন। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক একটু সাপোর্ট করে দেবে। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। এখনকার জন্য টাটা, বাই।